ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। আপনারা প্রত্যেকে জানেন 2015 সালের পরে কিন্তু পশ্চিমবঙ্গে আর কোনো আপারের টেট অনুষ্ঠিত হয়নি। ফার্স্ট এসএলএসটিতে যেখানে 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফের যে এন্টায়ার সিলেকশন প্রসেস সেটাকে স্টাক ডাউন করা হয়েছে এবং সেটা বাতিল করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং সেখানে দাঁড়িয়ে নতুন করে সিলেকশন প্রসেস হবে এটা নিয়ে বলাই যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত ইনিশিয়েটিভ তারা নিয়েছেন তাতে করে নতুন পরীক্ষা সেখানে হবে, অর্থাৎ ফার্স্ট এসএলএসটি যেটা 2016 সেই নোটিফিকেশন ধরেই কিন্তু নতুনভাবে পরীক্ষা হওয়ার দিকে এগোচ্ছে রাজ্য সরকার। এবার রিভিউ অ্যাপ্লিকেশন কি আসবে সে বিষয় নিয়ে তো আমরা আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে যখন এই বিষয় সামনে আসবে, কিন্তু তার আগে সেম এসএলএসটিতে অর্থাৎ ফার্স্ট এসএলএসটিতে যে আপার প্রাইমারি যে নিয়োগ দীর্ঘ টালবাহানার পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যে আলটিমেটলি যে নিয়োগটা হচ্ছে, এখন মনে হয় সম্ভবত পঞ্চম ফেজের কাউন্সিলিং চলছে বা চতুর্থ বা পঞ্চম ফেজের কাউন্সিলিং চলছে। এরপরে স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছে যে তারা আরও দুটো কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু অনুষ্ঠিত করবে। তো সেক্ষেত্রে সপ্তম দফায় হয়তো কাউন্সিলিং প্রক্রিয়া একেবারে নিঃশেষিত হবে এবং তারপরেই কোথাও গিয়ে জবনিকা নামবে এই ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটার। এবং আজকে মানে গতকাল মহামান্য হাইকোর্টে জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে যে মামলা উঠেছিল, সুদীপ্ত দাশগুপ্ত যার পিটিশনার ছিলেন, মানে পিটিশনারদের অ্যাডভোকেট ছিলেন, সেখানে পরিষ্কার যে বিষয়টা বিচারপতি জানতে চান যে টেটের সাথে রিক্রুটমেন্টের কোথায় সম্পর্ক রয়েছে, অর্থাৎ রিক্রুটমেন্ট তো আপন খেয়ালেই চলবে, সেখানে স্টেট রেসপন্ডেন্ট যারা আছেন তাদের কি এটা রেসপন্সিবিলিটি ছিল না যে যোগ্য প্রার্থী যারা ছিলেন, যারা টেট পরীক্ষা দিয়ে অন্তত তাদেরকে তৈরি করে রাখা যাতে করে সিলেকশন প্রসেসে কোনো অসুবিধা না হয়। তো সেখানে 10 বছর কেন টেট হলো না এটার কারণ জানতে চাওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে। রাজ্য সরকারকে বলা হয়েছে যে এই কারণ দর্শাতে হবে এবং তার পাশাপাশি এটাও জানাতে হবে যে কেন এই 10 বছর ধরে হলো না, এবং তার পাশাপাশি রিক্রুটমেন্টের সাথে টেটের সম্পর্ক কোথায়, যেখানে এনসিটি গাইডলাইন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক বছর মিনিমাম একটা করে টেট অনুষ্ঠিত করতেই হবে। সেক্ষেত্রে প্রাথমিকের ক্ষেত্রেও যেমন যে 2014 সালের টেটে, 2017 সালের টেট, তাও 21-এ গিয়ে হচ্ছে, দেন 22-এর টেট, দেন 23-এর টেট, এতগুলো বছরে তারা 4টে টেট নিয়েছে। কিন্তু যদি আমরা আপার প্রাইমারির দিকে তাকাই, 2016 সালের অর্থাৎ 2015 সালের টেট হয়ে যাওয়ার পরে প্রায় 10 বছর অর্থাৎ 2025 সালে আমরা দাঁড়িয়েছি, 10 বছর কোনো টেট কিন্তু এই আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট যারা আছে তারা কিন্তু কন্ডাক্ট করায়নি। এখন সেই জায়গা থেকে বিষয়টা ভীষণ জটিল আকার ধারণ করেছে এবং কিছুতেই রাজ্য সরকারের তরফ থেকে তারা বোঝানোর চেষ্টা করে যে একটা প্রসেস সেটা শেষ না হলে কী করে টেট কন্ডাক্ট করবো। সেখানে বিচারপতি বলেন এই টেটের সাথে অনগোয়িং প্রসেসের কী সম্পর্ক রয়েছে যে আপনি টেটটা করালেন না, এতে করে কি কোথাও গিয়ে ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের। এবং সেইখান থেকে পরিষ্কার তিনি বলেন যে এনসিটি গাইডলাইনে রয়েছে যে প্রত্যেক বছর মিনিমাম একটা করে টেট অনুষ্ঠিত করতেই হবে এবং তার ফলাফল যেভাবে যা বেরোয় টেট পাস সার্টিফিকেট সে তো বেরোবে, তার পরবর্তী ক্ষেত্রে এই টেট পাসদের নিয়েই পরবর্তী সিলেকশন প্রসেসটা হবে। তো 10 বছর যদি টেট না হয় সেক্ষেত্রে স্কুলে কি করে পরবর্তী টেটে দ্রুত অনুষ্ঠিত করে তারপরে গিয়ে সেগুলো নিয়োগ কমপ্লিট হবে। তো সেই জায়গা থেকে ভীষণভাবে চেপে ধরেছেন বিচারপতি এবং কার্যত নির্দেশ দিলেন, এইটা অর্ডার কপিতে তিনি লিখলেন পরিষ্কারভাবে যে এই সমস্ত বিষয়ে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলা হয়েছে এফিডেভিট আকারে, এবং সেক্ষেত্রে পরিষ্কার প্রত্যেকটা বিষয় ক্যানভাস করতে বলা হয়েছে যে কেন একটা রিক্রুটমেন্টের সাথে কেন টেট আটকে থাকবে এবং কেন 10 বছরে কেন কোনো টেট নেওয়া হলো না আপারের ক্ষেত্রে, এবং এনসিটি গাইডলাইনকে তারা কি মানে না সমস্ত বিষয়কে অ্যাসেম্বল করে একটা পরিষ্কার রিপোর্ট এফিডেভিট আকারে দিতে হবে কোর্টকে জমা, এবং সেটা 3 সপ্তাহের মধ্যে দিতে হবে। এবং এই মামলাটিকে তিনি 7ই মে রেখেছেন এবং সেখানে পরিষ্কার বলেছেন যে রাজ্য সরকারকে দিনক্ষণ জানাতে হবে টেটের, অর্থাৎ এই আপার প্রাইমারি টেট কবে অনুষ্ঠিত হবে তার দিনক্ষণ জানাতে হবে। তো সেক্ষেত্রে গোটা বিষয়টা কিন্তু যেটায় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট এসএলএসটি যেটা স্টাক ডাউন করা হয়েছে তার পাশাপাশি কিন্তু একটা নতুন টেটেরও ভূকুটি পশ্চিমবঙ্গে কিন্তু দেখা দিচ্ছে। তার কারণ হাইকোর্ট যদি বলে দেয় যে টেট একটা অনুষ্ঠিত করতে হবে এবং এই যে স্কুল সার্ভিস কমিশন বা হোয়াট এভার রাজ্য রেসপন্ডেন্ট যারা আছে তাদের কিন্তু টেট কন্ডাক্ট করাতেই হবে,
এবং সেটা পুজোর আগে হবে বলে মনে করা হচ্ছে, কারণ 7ই মে যদি একটা দিনক্ষণ জানিয়ে দেয় সেটা নিশ্চয়ই ডিসেম্বর বা নভেম্বরে তারা ফেলবে না, তারা হয়তো চেষ্টা করবে যে পুজোর আগেই কিন্তু একটা টেট করিয়ে নেওয়ার, কারণ এনসিটি গাইডলাইনে পরিষ্কার বলা আছে যে বছরে একবার মিনিমাম টেট নিতে হবে। এবং এই যে 10 বছর তারা নিল না, এটারও কিন্তু ব্যাখ্যা চেয়েছে কোর্টকে স্যাটিসফাই না করতে পারলে এর কিন্তু একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি কিন্তু করাতেই পারে কোর্ট। তো সেক্ষেত্রে দেখার এখন টেট কবে অনুষ্ঠিত হয় আর 7ই মে এই মামলার জাজমেন্ট কী আছে, কারণ এই মামলা এদিন নিষ্পত্তি হয়ে যাবে যে টেট কবে নাগাদ হচ্ছে। এবং সেক্ষেত্রে সরকারকে সেই রকম যদি তারা স্যাটিসফাই করতে পারে যে এই কারণের জন্য আমরা 10 বছর ধরে টেট নিতে পারিনি এনসিটি গাইডলাইনটাকে ভায়োলেশন করে, তো সেটারও কিন্তু কোর্ট সেখানে বিচার করবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে পুজোর আগে কিন্তু একটা টেট হতে পারে এবং সেটা আপার প্রাইমারি লেভেলের, এবং সেটা 7ই মে কিন্তু দিনক্ষণ জানা যাবে যে কোন তারিখ নাগাদ টেট অনুষ্ঠিত হচ্ছে, বিজ্ঞপ্তি আছে। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট।